প্রিয় ছাত্রছাত্রীরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ফিজিক্স টিউশন, যেটা ফ্রি এডুকেশন, সমস্ত রকমভাবে ফ্রি এডুকেশন একটা চ্যানেল। তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আপডেট পেতে থাকো। তো আজকে আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনার বিষয়। তো তোমরা সকলে জেনেছো যে তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে সেমিস্টার ওয়াইজ তোমাদের এক্সামিনেশন হবে। অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে আর ক্লাস 12-এ তোমাদের দুটো সেমিস্টার হবে। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর। ক্লাস 12-এর যে সেমিস্টার 1, এখানে তোমাদের অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ অবজেক্টিভ কোশ্চিন হবে, যেটাকে আমরা বলছি এমসিকিউ টাইপ। আর এখানে যেটা তোমাদের মার্কস থাকবে সেটা হচ্ছে 35 মার্কের কোশ্চিন হবে, ঠিক আছে। আর সেমিস্টার 2-এ সেখানে তোমাদের সাবজেক্টিভ কোশ্চিন হবে, আর এখানেও তোমাদের টোটাল মার্কস থাকবে 35। তাহলে তোমাদের যে থিওরিটিক পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে 35 আর 35 মধ্যে 70 মার্ক এখানে দেওয়া আছে। আর বাকি 30 মার্কের যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে। তো আজকে আমরা থিওরি নিয়েই আলোচনা করছি। তো প্রথম সেমিস্টারে যেহেতু এমসিকিউ পার্ট আছে এবং দ্বিতীয় সেমিস্টারে সাবজেক্টিভ পার্ট আছে। এবার দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টিভ পার্ট আছে সেটা দুটো টাইপের, একটা হচ্ছে এসএ টাইপের, একটা হচ্ছে 2 মার্কের কোশ্চিন হবে আর একটা হচ্ছে 3 মার্কের। আর একটা হচ্ছে যেটাকে এসএ বলছি শর্ট অ্যান্সার টাইপ, একটা হচ্ছে এলএ লার্জ অ্যান্সার টাইপ, যেটাকে বলছি আমরা ডেসক্রিপটিভ কোশ্চিন। এখানে 5 মার্কের কোশ্চিন হবে তোমাদের। তো এক নজরে আমরা দেখে নিই কোথা থেকে এমসিকিউ, কোন টপিকসগুলো থেকে এমসিকিউ আর কোন টপিকগুলো থেকে সাবজেক্টিভ কোশ্চিন হবে, সেগুলো একটু এক নজরে আমরা দেখে নিই। তো চলে আসি আমাদের প্রথম সেমিস্টারে যে পার্টগুলো আছে এমসিকিউ কোশ্চিন হবে, সেটা হচ্ছে প্রথম যে পার্ট সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট অর্থাৎ স্থির তড়িৎ। এখান থেকে 8 মার্কের কোশ্চিন হবে। দ্বিতীয় পার্টে আমরা চলে আসি কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এখানে 8টা এমসিকিউ থাকবে। তারপরে চলে আসি ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে চুম্বক এফেক্ট সেটা সেই চ্যাপ্টার থেকে 8 মার্কের কোশ্চিন হবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ থেকে 8 মার্কের কোশ্চিন হবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেখান থেকে 3 মার্কের কোশ্চিন হবে। তাহলে এখানে তোমাদের শুধু অবজেক্টিভ কোশ্চিন হবে এই পার্টগুলোতে। তারপরে চলে আসি আমরা আমাদের সেমিস্টার 2-এ। এই সেমিস্টার 2-এ পুরো সাবজেক্টিভ কোশ্চিন হবে। আর এখানে দুটো পার্ট থাকবে, শর্ট অ্যান্সার টাইপ, একটা হচ্ছে ডিসক্রিপটিভ। আর ডিসক্রিপটিভের মধ্যে 5 মার্কের দুটো কোশ্চিন হবে। আর সেই দুটো কোশ্চিন কোথা থেকে এটা মাথায় রাখবে, একটা হচ্ছে অপটিক্স থেকে আর একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ বৈদ্যুতিন যন্ত্রাদি থেকে তোমাদের কোশ্চিন হবে। এবার চলে আসি আমরা ডিটেলস আলোচনা করি অপটিক্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েটেজ হচ্ছে 14 মার্কস। তো 14 মার্কসগুলো কি, একটা বড় মার্কস অর্থাৎ বড় কোশ্চিন হবে 5 মার্কের, 3টে হবে তোমাদের 2 মার্কের আর একটা হবে তোমাদের 3 মার্কের। টোটাল 14 মার্কস। এখানে ওয়েটেজটা বেশি, এখানে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে দ্বিতীয় টপিক্সে চলে আসে ডুয়েল নেচার অফ ম্যাটার অর্থাৎ পদার্থের দ্বৈত সত্তা। এখানে শুধু 2 মার্কের দুটোই কোশ্চিন হবে, টোটাল 4 মার্কস। তারপরে অ্যাটমিক নিউক্লিয়াস অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পারমাণবিক নিউক্লিয়াস, এখানে 3 মার্কের দুটো কোশ্চিন হবে, টোটাল হচ্ছে 6। তারপরে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস থেকে তোমাদের একটা বড় মার্কের 5 মার্কের কোশ্চিন হবে আর একটা হচ্ছে 3 মার্কের কোশ্চিন, টোটাল হচ্ছে 8 মার্কস। আর সঞ্চার ব্যবস্থা, যেটাকে বলছি আমরা কমিউনিকেশন প্রিন্সিপাল, এখান থেকে তোমাদের
সঞ্চার ব্যবস্থা থেকে, এখান থেকে তোমাদের 3 মার্কের একটাই কোশ্চেন হবে, টোটাল 3 মার্ক। তাহলে টোটাল এখানে 35 মার্কস সাবজেক্টিভ হয়ে গেল, এখানে টোটাল 35 মার্কস যেটা এখানে পাচ্ছ এটা হয়ে গেল তোমাদের অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের। তো আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো, আর একটু গুরুত্ব দিয়ে এই টপিকসগুলোতে এমসিকিউ এর মতো করে, অর্থাৎ তোমাদের থিওরিতে তো পড়তেই হবে ডিটেলস, এবার তার সাথে সাথে এখানে তোমাদের এমসিকিউগুলো ভালো করে এই টপিকস থেকে প্র্যাকটিস করতে হবে। আর বাকি যে পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অপটিক্স থেকে শুরু করে সঞ্চার ব্যবস্থা, এখানে থিওরিটিক্যাল যেহেতু কোশ্চেন হবে তাহলে এখানে তোমাদের থিওরিটিক্যাল ভালো করে পড়তে হবে। তো আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। সিলেবাস বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। আর নতুন চ্যানেল, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।